মা যে এতটা কি বলবো, এত ডাইনি মা, এত খারাপ মা যে কারো ঘরে হয় এটা আমি প্রথম দেখলাম। হ্যাঁ, যে নিজের মেয়েকে দিয়ে দেহ ব্যবসা করায়। দেহ ব্যবসা তো করে হয়ে গেছে, এটা যদি আপনারা সঠিক প্রমাণ চান, হ্যাঁ এই প্রমাণও হচ্ছে গিয়ে দেওয়া যাবে, ঠিক আছে। ওরা হচ্ছে গিয়ে যে যেখানে থাকে চট্টগ্রাম, তারপর হচ্ছে গিয়ে নেত্রকোনা, এই দুইটা জায়গায় হচ্ছে গিয়ে ওদের এইগুলো যদি আপনারা খবর নেন আপনারা জানতে পারবেন যে দুইটা বিয়ে হয়েছে কি হয় নাই। আর আমরা মিথ্যা বলতাছি কি বলতাছি না, এটা নেত্রকোনার মানুষ ভালো বলতে পারবে, যাদেরকে ওরা মানে যারা ওদেরকে চিনে, ঠিক আছে। একটা মানুষের কাছে আপনি শুধু জাস্ট ছোট একটা বাচ্চার কাছে যে জিজ্ঞাসা করবেন, ছোট একটা বাচ্চাও বইলা দিবে যে ওরা কি। আচ্ছা আচ্ছা, তাহলে বলা যায় আপনি দীর্ঘদিন ধরে ইমরান বিবির সাথে আছেন, সেই সুবাদে আপনার সাথে এরকম কোনো ঘটনা ইমরান বিবি ঘটায় নাই, কিন্তু এই মেয়ের সাথে যেটা ঘটেছে সেটা এই মেয়ের মার পরিকল্পিত এমন কিছু? এটা ওদের সম্পূর্ণভাবে প্ল্যান, ঠিক আছে। এই যে সামনে ঈদ আসছে, হ্যাঁ ঈদ আসছে, এখন টাকা পয়সা লাগবো, কাউরে ট্র্যাপে ফালাইতে পারতেছে না, এর জন্য এখন এই চালটা চালছে। ঈদের ভিতর তো আর বের হইতে পারবো না, বুঝেন নাই, এর জন্য এরকম একটা ট্র্যাপে ফালাইছে ওরা। এটা ওরা সম্পূর্ণ ইচ্ছাভাবে ফালাইছে। আর হচ্ছে কি আমি জানি, আমার কথা দিয়ে বুঝাই, আমি জানি ইমরান পিপির ওয়াইফ আছে, একটা ছোট বাচ্চা আছে। তাহলে ধরেন ছেলে মানুষ আমাকে বললো, আমি কেন রাজি হব? আমি কেন তার সাথে কথা বলবো? তার ওয়াইফের কাছে আমি উল্টা বিচার দিব, তাই না, যে তোমার হাজবেন্ড এগুলো করতেছে। কিন্তু ওইখানে কি করছে, মেয়ে ডিস্টার্ব করতেছে। ইমরান বিপি কিন্তু ডিস্টার্ব করে নাই, ঠিক আছে। ডিস্টার্ব করলে তো আমাকেও করতে পারতো, আমাকে কেন করে নাই এত বছরে? কিন্তু ইমরান বিপি কোনো বাজে অফার দেয় নাই, বাজে প্রস্তাব দেয় নাই, বাজে কথা বলে নাই, বা বাজে কোনো টাচ করে নাই 3 বছরে। তাহলে ও 6 দিনে আইসা কি ভাই, বুঝলাম না বিষয়টা। আচ্ছা, এখন বিষয় হচ্ছে ও কিছু প্রুফ দেখাচ্ছে। হ্যাঁ, প্রথম প্রুফ হচ্ছিল ইমরান বিবি তার বাসায় যাতায়াত করেছে, সেখানকার একটা সিসিটিভি ফুটেজ। এই বিষয়টা কিভাবে দেন? একজনের বাড়িতে একজন গেলে, অন্য কোনো কাজের সুবাদে গেলে তো যেহেতু সিসি ক্যামেরা লাগানো আছে ফুটেজ আসতেই পারে বা নিতেই পারে। এই বিষয়টা কিভাবে দেখেন যে সিসিটিভি ফুটেজে কি প্রমাণ করে তাকে ধর্ষণ করা হয়েছে? কখনোই না, একটা সিসি ক্যামেরা কখনোই প্রুফ করে না যে তাকে ধর্ষণ করা হয়েছে। সে, আমি যতটুকু জানি ওই বিষয়টা, যে ওই দিন সে ঘুমের ওষুধ খাইছিল, তার নোট দেখছিলাম আমরা, হ্যাঁ নোট স্টোরি এগুলো দেখছিলাম যে ঘুমের ওষুধ খাইতাছি, মানে এক প্রকারে হচ্ছে গিয়ে ব্ল্যাকমেল যেটাকে বলে। এখন কার জন্য খাইছে তা জানি না। এখন ভাইয়া হচ্ছে গিয়া মনে করেন সরল মনের মানুষ, এখন আমি অসুস্থ হলে অবশ্যই ভাইয়া দেখতে আসবে, বা টিমের যে কেউ অসুস্থ হলে সে, যেহেতু আমরা একসাথে কাজ করি, অবশ্যই সে দেখতে আসবে। তো ভাইয়া হচ্ছে গিয়ে ঘুমের ওষুধ খাইছে, তাই ওকে ওর মা ফোন করে নিছে। ওর মা ফোন করে বলছে যে আমার বাবা এরকম, মাইয়াটা মইরা যাইতেছে, এই করতেছে, পাগলামি করতেছে, তুমি একটু আসো। তো ওই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ভাইয়া দোকানে যাইতেছিল, ওই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যেহেতু রাস্তার ভিতরেই পড়ে, যাওয়ার পথেই পড়ে, তো একটু দেখা কইরা কথা, মানে ওর সাথে একটু বুঝাইছে যে এগুলো কইরো না, এসে এইরকম 5-7 মিনিটে কি হয়ে যায় ভাই। আর রানিং প্রিয়ার মা ঘরে ছিল, প্রিয়ার মা যে বলছে যে ঘরে ছিল না, প্রিয়ার মা কিন্তু ঘরে ছিল। আচ্ছা, এখানে অভিযোগটা এভাবে আসছে, আমরা যতটুকু শুনতে পেরেছি, ইমরান বিবি যখন তার বাড়িতে যায় তখন পিয়ার মা তার পিয়ার যে ছোট ভাই আছে তাকে খুঁজতে বের হয়। এই মুহূর্তে ইমরান বিবি এবং ছোট যেই ছেলেটা আছে ওমর মেবি ওর নাম, ওরা দুজন বাড়িতে ঢোকার পরবর্তীতে সেখানে কি হয়, সেখানে দেখা যাচ্ছে যে ও বসে থাকে সোফায়, আর ইমরান ভেতরে যায় সেখানে যে সে নাকি এরকম কাজটা করে। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে তারপরে কাজ করা শেষ হওয়ার পরবর্তীতেই ওর মা চলে আসে। এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে সময় টাইমিং, এটা কি তাদের কি উৎপাতা হতে পারে, নাকি এটা ইমরান বিপি ইচ্ছাকৃতভাবে করেছে? আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, ইমরান বিপি যখনই যায় তখনই তার মা তার ভাইকে, মানে প্রিয়া খানের ভাইকে খুঁজতে বের হয়, তাই তো? যখন যায় বলতে ওই দিনকে হয়েছে এরকম একটা কিছু? ওই দিনকা হয়েছে। আচ্ছা, তো আমি যদি বলি, প্রিয়া খানের বড় একটা ভাই আছে, ওই ভাই হচ্ছে একটা নেশাখোর, ঠিক আছে, সেইখানে থাকে না, আমি যতটুকু জানি সেইখানে থাকে না। তো তাকে খুঁজতে যাওয়ার কোনো প্রশ্নই আমি দেখতেছি না এখানে। সে যে বলছে খুঁজতে গেছে, কি খুঁজতে গেছে, এটা তো মিথ্যা কথা। আচ্ছা, যে ছেলেটার কথা বলতেছেন ওই ছেলেটা হচ্ছে প্রিয়া খানের বড়? হ্যাঁ, প্রিয়া ছোট না? না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপরে? তো উনি যে বলছে খুঁজতে গেছে, তো ওই যে খুঁজতে যাওয়ার সিসি ক্যামেরা ফুটেজ দেখালো না কেন? আচ্ছা, আপনার হিসাবে এটা আসে। এখন আমি বলতে চাচ্ছি, আপনারা কি তাদের মধ্যে এমন কোনো কিছু দেখেছিলেন যে ইমরান খান কোনোভাবে সেই মেয়ের প্রতি দুর্বল, বা সেই মেয়ে তার প্রতি দুর্বল ইতিপূর্বে? ওই মেয়ে হচ্ছে গিয়া মানে ইমরানের ভাইয়ের একটু টাকা পয়সা দেখছে, হ্যাঁ ওদের মেন টার্গেটই ছিল হচ্ছে গিয়ে টাকা পয়সা নিব, হাতায় নিব বা কিছু। ওরা কিন্তু এরকম আরও অনেকবার অনেক ছেলেদেরকে ট্র্যাপে ফেলাইছে। আপনার হচ্ছে গিয়া এই ইসে কি জানো, ইমরান ভাইদের গ্রাম কোথায় জানো? নেত্রকোনা। তারপর হচ্ছে গিয়ে মদন থানা, এগুলোতে খোঁজ নিয়ে দেখবেন ওদের নামেও কিন্তু মামলা আছে, ঠিক আছে। ওদের কাজই হচ্ছে গিয়া ছেলেদেরকে এরকম ট্র্যাপে ফেলাইয়া টাকা খাওয়া। আচ্ছা, ওরা যে ঢাকা শহরে থাকে, আপনারা তো ওদের বাসায় গেছেন, ওদের দেখছেন তো বিলাসিতা কেমন। ওরা মা মেয়ে কোনো কাজ করেন না, তাহলে ওরা খায় কিভাবে? আচ্ছা, ওরা চলে কিভাবে? ওর ভাই হচ্ছে গিয়ে নেশা করে, ওর ভাইয়ের বাবার টাকা ওরা নিজেরা জোগায়া দেয়। আচ্ছা, ওর ভাই যে বাবা খায় ওই টাকাগুলো ওরা নিজেরা জোগায়া দেয়। এখন তাদের পক্ষ থেকে যে অভিযোগগুলো, হ্যাঁ,
এই যে তার মেয়েকে মারধর করা, হাত কাটা, প্লাস হচ্ছে যে পা কেটে ফেলছে, এটা নাকি সুমাইয়া এবং কি বলে যে বুকা জুনাইদ এরা নিজেরা করেছে। এই বিষয়টা সম্বন্ধে আপনি কতটুকু জানেন? এই বিষয়টা আমি বলি, ওর পায়ে যে ব্যথাটা দেখাইছে, হ্যাঁ, এটা বিশাল বড় সম্পূর্ণ স্কেচ। হচ্ছে গিয়া ও রিক্সা থেকে ইচ্ছা করে লাফ দিয়া এই ব্যথাটা পাইছে। আচ্ছা, ঠিক আছে, আর হাত কাটা, ওর নিজের হাত নিজে কাটছে। হ্যাঁ, ইমরান ভাইয়ের বাসায় নিজের হাত নিজে কাটছে। আবার এই যে ওর মায়ের মাথায় সিপটেবিন ছিল, ওই সিপটেবিন খুলে নিজের হাত নিজে খোঁচাইছে। মানে ওর শরীরে যতগুলো আঘাত সম্পূর্ণ নিজের, আবার নিজেদের মাথা নিজেরা দেওয়ালে বাইরেছে, মা মেয়ে দুইজনে। আচ্ছা, এই এই যে কর্মকাণ্ডগুলো ইমরান বিপির বাড়িতে ঘটাইছে, এগুলো ঘটানোর মেন কারণটা কি ছিল? ওদের কারণই একটাই ছিল, ওদের উদ্দেশ্য একটা ছিল যে হচ্ছে কি ইমরান বিপিরে ফাঁসাইবো, ই করবো, টাকা পয়সা খাইবো, ইমরান বিপিরে বিয়ে করবো। আচ্ছা আচ্ছা, আমরা যতটুকু শুনলাম তারা নাকি ডিএনএ টেস্টও করিয়েছে, রেজাল্টটা যাই আসুক কিছুদিন পরে আসবে বলা যায়। এখন এখান থেকে যদি ডিএনএ টেস্ট করার পরবর্তী যদি বলা যায় বিপি ইমরান যদি দোষী হয়, তাহলে ঘটনা তো কোন দিকে যেতে পারে? বিপি ইমরান যদি দোষী হয় তাহলে দোষী ঘটনা হয়। কোন দিকে যেতে পারে? হ্যাঁ, ভাই, ও যদি কি ছোট ডিএনএ বাচ্চা? টেস্ট যদি পজিটিভ আমি আসে। বলি, ও কি ছোট বাচ্চা? হ্যাঁ, ওর আগে দুইটা বিয়ে হয়েছে, ঠিক আছে? প্রথম জামাইকে ওরা গুলি করে মারছে, সেকেন্ড যে জামাই তাকে হচ্ছে গিয়ে 5 লাখ টাকা কাবিন দিছিল, মানে 1 মাসের সংসার করছে কোনো রকম কইরা। তারপর হচ্ছে গিয়ে ওই ছেলের নামে মামলা দিয়ে ওই টাকা পয়সা নিয়ে আসছে। ওরা কিন্তু আরও একবার আমাদেরকে এরকম ট্র্যাপে ফালানোর চেষ্টা করছিল। ওরা হচ্ছে গিয়ে জানুয়ারি মাসে, হ্যাঁ, এই ঘটনাটা জানুয়ারি মাসে ওরা এখানে বাসা নিচ্ছে। নেওয়ার পরে হচ্ছে গিয়ে এখান থেকে গেছে, গ্রামে গেছে, যাওয়ার পরে আমাদেরকে ওর মা ফোন করছে। ফোন করে কয় কি ওনার মেয়েকে নাকি হচ্ছে গিয়ে এই যে বিমানবন্দর আছে না, ওইখানে গুলি করে মারছে, চট্টগ্রাম বিমানবন্দরে গুলি করে মারছে। তো ওনার মানে তো এরকম না, ঠিক আছে? প্রিয়া যে বলছে তাকে ধর্ষণ করছে, ধর্ষণ ভাই কাকে করছে, প্রিয়াকে না প্রিয়ার মাকে? এখন মামলা তো ওরা তো যেটা- বলছে যে হ্যাঁ, ধর্ষণ করছে, ধর্ষণটা করছে কাকে, মাকে না মেয়েকে? আচ্ছা, আমার সাথে কেন এমনটা হইলো না? হুম। এটা কি আপনারা বুঝেন না? আমি ইমরান বিপিকে চিনি আজ 16 বছর ধরে, প্লাস হচ্ছে গিয়ে তার সাথে আমি 3 বছর রানিং কাজ করতেছি, ভিডিও করতেছি, সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছি। আমাকে আজ পর্যন্ত